আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভলিউমটা একটু বাড়ায় দিয়ে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وليعلمن الكاذبين. صدق الله العظيم. عن حريص الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: أنا أمركم بخمس الله أمراني بهن: الجماعات والسمع والطاعات والهجرة والجهاد في سبيل الله. فإنه من خرج من الجماعات قدر شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع. ومن ادعى بدعوى الجاهليات فإنه من جساء جهنم. قال رجل:
يا رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام. قال رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام وزعم أنه مسلم. رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. رواه المسلم. أو كما قال عليه الصلاة والسلام আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মুশরিভোজা সোনারপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025, 2 দিন ব্যাপী মহতী আয়োজনের আজকের এই প্রথম রজনী সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহসুপার নাম মুশরিভোজা ডক্টর শামসুর রহমান দাখিল মাদ্রাসা, প্রিয় ওস্তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আজকে যাকে সভাপতির আসনে সম্মানিত করেছেন, মেহেরবানি করে দয়া করে আল্লাহ যেন মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিস্কের মধ্যে বরকত দান করেন, বলছে আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি এবং আগামীকালকেও সহ সভাপতি হিসেবে দায়িত্ব যিনি পালন করবেন, আলহাজ মোহাম্মদ সরওয়ার জাহান মাস্টার, শিক্ষক, আদাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি অত্র তাফসীর কমিটি, উভয় দিনের উপদেষ্টা, মানে আজকে এবং আগামীকাল উপদেষ্টার আসন যিনি অলঙ্কিত করেছেন আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক চুটু, চেয়ারম্যান 3 নং দলদল ইউনিয়ন পরিষদ, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দারাজ করুন, বলছি আমিন। তাদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার হাসান আল মতিন, উনি কি এসেছেন না আসবেন? এখনো আসেননি। নাম মুশরিভোজা, মানে আপনাদের এলাকারই সন্তান মনে হয় না? তার জন্য দোয়া করছি আল্লাহ পাক মাননীয় প্রধান অতিথি মহোদয়ের হায়াত এবং রিস্ক যেন আল্লাহ পাক বরকত দিয়ে ভরে দেন, দিনের খাদেম হিসেবে যেন কবুল করেন। সকল আমন্ত্রিত উলামায়ে কেরাম, খোদার ইজাম, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরে আমার অত্যন্ত হৃদয় তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নর শারদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? ভোলাহাটের বাবাজিরা সবাই কেমন আছেন? মুশরি ভোজা ভোলাহাট এই অঞ্চলের যুবক ভাইরা কেমন আছেন? যুবক ভাইরা আছেন তো? বুড়াদের জন্য কোনো ওয়াজ করব না নিয়ত করছি, কারণ বুড়ারা তো জান্নাতে যেতেই পারবে না। সব যাবে কারা? যুবকদেরকে নিয়েই চিন্তা করছি যে একসাথে চলব। আবার বুড়ো যারা আছেন মন খারাপ করার দরকার নেই, আপনারা একসময় যুবক ছিলেন। আবার এটা ভেবে মন খারাপ করার দরকার নাই যে একদম চুল দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে বলেই তাকে বুড়া বলতে হবে, এমন নয়। আপনার বয়স যতই হোক, আপনার মনটা যদি মানসিকভাবে আপনি সবকিছু করছেন, কোনো রোগ ব্যাধি নাই, যুবক ছেলে যেইভাবে করে চলাফেরা করে কাজকর্ম করে আপনি সেইভাবে চলতেছেন, কোনো অলসতা নাই, তাহলে আপনিও বয়স যতই 70-80 হোক, আপনিও যুবক একজন। কথা বুঝতে পেরেছেন? তাহলে ভালো রাখার মালিক কে বলেন তো? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন, যে মহান তাবারকাতাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন? কোরআনের আকর্ষণে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগানে এসেছি, আসতে পেরেছি, যে মহান তাবারকাতাআলা কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপরে বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি কার কথা শোনার জন্য? কার কালাম শোনার জন্য? সে আল্লাহর কালাম সবার ঘরে আছে তো? কোরআন নাই কার কার ঘরে? একটু হাত তুলবেন দয়া করে। যার ঘরে কোরআন নাই, সবার ঘরেই আছে আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীতে শুধু এই এলাকা নয়, এই দেশ নয়, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকের ঘরেই এই আল্লাহর কালাম কম বেশি কিন্তু আছে, ঠিক কিনা? এখন আপনারা আমাকে একটু জবাব দিবেন, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এই কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকার পরেও গোটা পৃথিবীতে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, মার খায় কোন জাতি বলেন তো? মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, এর কারণটা কি? অথচ কোরআন তাদের কাছে আছে। কি আশ্চর্য একটা ব্যাপার, কি দুঃখজনক ব্যাপার। এর কারণটা কি? উঠতেছে কেন বাবাজি? এখন শুরু না করতেই শেষ করে দিয়ে যাচ্ছে। কোনো সমস্যা আছে বাবাজি? কোনো অসুবিধা? আসবেন তো আবার নাকি? নাকি কালকে? কালকে আসবেন আবার? আচ্ছা, যাচ্ছেন, অসুবিধা নেই, কোনো জরুরত থাকতে পারে। আচ্ছা, তাহলে না, যিনি গেল উনি কি যুবক মানুষ? যাক, সমস্যা নেই, যুবকরা থাকলে হবে। দেখি যুবক ভাই কারা আছেন, একটু হাত তোলা তো দেখি। চাচাও হাত তুলছে তো, হাত। আচ্ছা আচ্ছা, তাকবীর করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এর কারণটা কি? একজন কবি তার ভাষা দিয়ে বলছেন কি কারণে এমন অবস্থা হয়েছে।
वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबान हो तारके कुरआ होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে মুসলিম জাতি ঠিকই আছে, মুসলমান ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক না বা ঠিক মুসলমান? আমার ভাইয়া, আমরা কি সেই কোরআনের ছায়াতলে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। যুবকদের মধ্যে থেকে একদম তাকবীর দেন তো দেখি। আল্লাহ কবুল করুন বলছে আমিন। সম্মানিত হাজিরান, আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি হচ্ছে 29 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত। কি নাম বলেন তো? আনকাবুত। এই সূরায় আয়াত সংখ্যা রয়েছে 69টি। আর আমি তেলাওয়াত করেছি প্রথম দিক থেকে 2 এবং 3 নম্বর আয়াত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলছে আমিন। আসলে দেখেন, আল্লাহর দয়া না থাকলে আমার পক্ষে কি কোনো কথা বলা সম্ভব বলেন তো? আর আমার যত জ্ঞানী থাক, আমার তো জ্ঞান কিছুই নাই, যত জ্ঞানী যার থাক, এই কোরআনের ব্যাখ্যা করে কি কখনো শেষ করা সম্ভব? কে বলছেন এ কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! সেই আযীম কিতাব থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত। আমার ভাইরা, আয়াত তেলাওয়াতে যাওয়ার আগে একটু সূরা সম্পর্কে একটু ধারণা নেই। তাহলে কি নাম বললাম? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। চেনেন তো সবাই? গ্রামগঞ্জে অবশ্য বেশিই দেখা যায়। একটাবার চিন্তা করেন তো, এই কোরআনে একটা বিশাল একটি মর্যাদাবান গ্রন্থ, মর্যাদাপূর্ণ একটি কিতাব, যে কিতাবের উপরে অন্য কোন কিতাবের স্থান কোনদিন হবে
সেই কিতাবের ভিতরে একটা কীট পতঙ্গের নাম জায়গা পেল কারো, চিন্তা আছে না নাই? তার নামই আবার সূরা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে শুরুর দিকে যদি আপনি আমি নজর করি তাহলে দেখব প্রাণীর নামে সূরা শুরুতেই। কথা বলেন ঠিক? নামটা হলো বাকারা। বাকারা মানে কি? প্রাণীর নামে সূরা। শুধু তাই নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিয়েছেন, সূরা নাহাল। আবার শুধু তাই নয়, কোরআনে কারীমের ভিতরে বড় একটা প্রাণীর নামে সূরা দিয়েছেন, শেষের দিকে পাওয়া যায়। বলেন তো নাম কি সূরা? ফিল মানে হাতি, ছোট না বড়? বড় প্রাণী। শুধু তাই নয়, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী যার কথাও বাদ দিলেন না, সূরা নমল। নমল মানে হলো পিঁপড়া। কি বলে? পিঁপড়ার নামেও সূরা জায়গা পেয়ে গেল। আমার বন্ধুগণ, এই নামগুলোকে নির্বাচন করেছেন, আসতে বলবেন না কে করেছেন? খেয়াল করুন। শুধু তাই নয়, এই কোরআনে কারীমের ভিতরে মানুষের নামে সূরা আছে নাস। আমার ভাইয়েরা, মুমিনদের চরিত্র কেমন হবে, মুমিনরা কেমন হবে, এজন্য সূরা দিয়েছেন, নাম দিয়েছেন সূরা মুমিনুন। আছে না নাই? আবার কাফেরদের চরিত্র কেমন হবে, কাফের হবে কারা, এজন্য সূরা কাফিরুন নামেও সূরা নামকরণ করেছেন কে? শুধু তাই নয়, মুনাফিক কারা হবে, মুনাফিকদের চরিত্র কিভাবে বোঝা যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মুনাফিক নামেও সূরা দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? এই যে নামকরণ গুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ঠিক তেমনি একটি নাম আনকাবুত, মানে হলো মাকড়সা। আমি যখন দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। বিজ্ঞান কিন্তু রিসার্চ করে, গবেষণা করে কোরআনকে নিয়ে। আমরা কিন্তু কোরআনের ধারে কাছে যেতে চাই না। কথা বলেন ঠিক? বিজ্ঞান গবেষণার যত গ্রন্থ, যত কিতাব তাদের সামনে সর্বপ্রথম জায়গা দিয়েছে তারা আল্লাহর কোরআনকে। কোরআনই হলো প্রথম তাদের কিতাব গবেষণা করা। তারা দেখতেছে ব্যাপার কি, মুসলমানদের এই কিতাবে মাকড়সা, পিঁপড়া, আরো মৌমাছি, ঘটনা কি, এগুলোর নাম কেন? আসমানি একখানা কিতাব এত বড়, যার মর্যাদা, এসব কি আবার? বিজ্ঞান গবেষণা শুরু করে দিল। মাকড়সা নিয়ে যখন তারা গবেষণা শুরু করে দিল, আশ্চর্য হয়ে গেল। দুনিয়াবাসীকে তারা জানায় দিল তথ্যগুলো। একটু বলে নেই, সারা জীবন তো শুধু মাকড়সা দেখেই গেলেন। মাকড়সার পা কয়টা? আগে একমত হন। কেউ কয় 4টা, কেউ কয় 8টা, কেউ জানি আবার কয় 12টা, কেউ কয় 16টা। হ্যাঁ, আবার কয় 6টা। আচ্ছা, আপনারা গুনে হিসাব করে নিন নাকি? এনে গন্ডগোল করানোর দরকার নেই। আমার ভাইয়েরা, মাকড়সা আমি ছোটবেলায় দেখেছি সব থেকে বেশি, এখনো দেখি। মাঝে মাঝে মাকড়সার জালের সাথে আটকে যাই এখনো। কথা বলেন ঠিক? মাকড়সার বাসা কিন্তু একটা তৈরি করা জালের মতো। এই যুবক ভাইরা, তোমাদের কিন্তু আলোচনা আছে, এক সাংঘাতিক ওয়াজ তোমাদের জন্য সামনে আসতেছে। তোমরা তো কোন ফান্দে কোন জালে আটকা পড়বা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করেন, মাকড়সা দেখবেন তার বাসা যখন সে বানায়, বাসাটা যখন বানায়, খেয়াল করবেন তাকে শুধু কয়েকবার যদি একটু দৌড়াদৌড়ি করার সময় দেন, শুধু কয়েকবার দৌড় মারবে এদিক থেকে এদিক, তাহলে দেখবেন তার বাসাটা কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ তার পেছনে হলো, পাছায় হলো সুতার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক? মাকড়সার পেছনে কিসের ফ্যাক্টরি? এই সুতা সে কোথায় পেল? দেয় তো, কিভাবে দেয়? এই জন্য বিজ্ঞান দরকার। আমার ভাইয়েরা খেয়াল করেন, বিজ্ঞান তথ্য দিয়ে দিচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার পেটের ভিতরে দুই ধরনের তরল পদার্থ রেখে দিয়েছেন। পানি জাতীয় তরল পদার্থ কয় ধরনের? সবাই বলেন। এক ধরনের পদার্থ, এটা হলো বিষাক্ত ধরনের। কি ধরনের? বিষাক্ত। আরেকটা হলো স্বাভাবিক পর্যায়ের। এই মাকড়সা যখন কোন উঁচু জায়গা থেকে নিচের দিকে যখন ঝুলে পড়তে চায়, অথবা তার বাসাটা তৈরি করার জন্য সে নিয়ত করে, তখন সে স্বাভাবিক ধরনের যে তরল পানি, এটা সে তার পেছনের দরজা দিয়ে, রাস্তা দিয়ে সে নির্গত করে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে খেয়াল করেন, সে ছেড়ে দেয় হলো পানি। আল্লাহ পাকের কুদরত এখানে মাইক্রো সেকেন্ডের আগেও এমন কুদরত এখানে খেলতেছে। খেয়াল করেন, মাকড়সা কিন্তু ছেড়ে দেয় ওই স্বাভাবিক তরল জাতীয় এক ধরনের পানি। আর এই পৃথিবীর আলো এবং বাতাস এই পানি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি হয় না, সঙ্গে সঙ্গে তা সুতায় পরিণত হয়ে যায়। সুবহান। মাকড়সা কি ছাড়ে বলেন তো? সুতা বানায় দেখে দেখেন তো, সে তো পড়ে যায় না, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত এখানে কাজ করতেছে। কত তাড়াতাড়ি কাজ করতেছে, পানি সুতা হয়ে চলে যাচ্ছে। সে ছাড়লো পানি, অথচ সুতা হয়ে চলে যাচ্ছে। চিন্তার বিষয় আছে না নাই? আর একটা হলো বিষাক্ত পয়জন জাতীয় যে পদার্থ আল্লাহ পাক তার পেটের ভিতরে রেখে দিয়েছেন। এবার বাসা সে বানালো, জাল তৈরি করলো। এখন তার খাবারের প্রয়োজন। মাকড়সা কিন্তু শিকার করার জন্য কোথাও বেশি সে ভ্রমণ করে না, যায় না, বরং তার জাল তৈরি করা এই যে বাসাটাই মূলত একমাত্র ফাঁদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, এই বাসা যখন সে বানায়, একটা ফাঁদ মূলত তৈরি করে। বিভিন্ন বাঁশঝাড়ের জঙ্গলে যাবেন, অথবা অনেকদিন ঘর ঝাড়ু দেন না, সেখানেও দেখবেন এই মাকড়সার এই জাল। এবার সে বানায় বসে থাকি, সে জানে খাবার আমার এই ফাঁদে ধরা পড়বে, এই ফাঁদ দিয়ে আমি ধরবো, পড়তেই হবে। এই রাস্তায় যদি কোনো কীট পতঙ্গ পোকামাকড় আসে, তাহলে আমার জালে তাকে আটকা পড়তেই হবে। এজন্য সে যখন জালটা তৈরি করে রেখে দেয়, উড়ান্ত মাছি মশা অন্য কোনো কীট পতঙ্গ যখন এই জালের সঙ্গে একটু লেগে যায়, সাথে সাথে সে আটকে যায়, আর নড়তে পারে না। যত নড়াচড়া করে ততই আরো বেশি প্যাঁচ খেয়ে যায়, আটকে যায়, কারণ তার সুতা কিন্তু এক ধরনের আঠালো জাতীয়। কথা বলেন ঠিক? আঠা জাতীয়। আমার ভাইরা, এই মাকড়সা বাসা বানায় মাঝখানে বসে থাকে। আর যখন একটা পোকা আটকে গেল, মাকড়সা বুঝতে পারে, যখন তার বাসাটা দোল খায়, ঝাঁকি দেয়, সে বুঝতে পারে যে এই তো মনে হয় আটকা পড়েছে, ওই তো দেখা যায়। এবার আস্তে করে সে চলে যায় তার নিকটে। পোকাকে কিন্তু সাথে সাথে ভক্ষণ করে না, খায় না। সেখানে গিয়ে কি করে, ওই যে তার পেটের ভিতরে বিষাক্ত যে পয়জন জাতীয় তরল পদার্থ, সে তার সুচ দিয়া আটকে যাওয়া পোকার শরীরের মধ্যে পুশ করে দেয়, ইনজেকশনের মতো করে পুশ করে দিয়ে সেখান থেকে আবার সে চলে আসে আপন জায়গায়, একটু সময় অপেক্ষা করে। আর এই সামান্য সময় অপেক্ষা করার কারণে আক্রান্ত আটকে যাওয়া পোকার শরীরের ভিতরে যা আছে, এই পয়জন জাতীয় তরল পদার্থ ঢোকার কারণে অল্প সময়ের ব্যবধানে আটকে যাওয়া পোকার শরীরের ভিতরে যা আছে সব চুরমার হয়ে একেবারে গলিত হয়ে জুসের মতো তরল খাবারে পরিণত হয়ে যায়। এরপরে মাকড়সা আস্তে করে গিয়ে ওটাকে আবার চুষে নিয়ে খায়। দেখবেন মাকড়সার জালের সাথে বিভিন্ন পোকা মাকড়ের খোসলা পড়ে থাকে, থাকে কিনা বলে, মানে ভিতরটা ওই যে বিষাক্ত প্রয়োজনের কারণে সব একদম জুস হয়ে যায়। এটা পান করে নেয় সে, খোসাটা থেকে যায়। আমার ভাইরা, বেশি কথা আমি বলবো না, যেহেতু এই মাকড়সার নামই সূরা, এজন্য সামান্য একটু ধারণা দিলাম। আমার ভাইরা খেয়াল করেন, মূলত কাফের বেঈমানদের চক্রান্ত বড় ভয়ানক, বড় মারাত্মক। যখন তারা দেখতো
যে ইসলাম, মুসলমান, এদেরকে তো আর কোনোভাবে কোনো দিক থেকে আটকানো সম্ভব নয়। এজন্য তারা বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করত, একদম মাকড়সার জালের মতো। যুবক ভাইরা, তোমরা কিন্তু আজকে এই ফাঁদে পা দিয়েছ। বলবো নাকি কোন ফাঁদে? এই যুবক ভাইরা আবার একটু হাত তোলেন তো, কতজন যুবক আছেন এখানে? দেখি দেখি যুবক দেখবো আজকে ভোলাহাটের কতজন আবার হাতও তোলে না। এই দেখেন তো যুবক ভাই কারা হাত তোলে নাই, একটু আশেপাশে তাকান তো দেখি। হাত নামান। এই বিয়ে করছেন কারা, তারা বাদ দিয়ে হাত নামান। যারা বিয়ে করছেন তারা হাত তুলে রাখেন। বিয়ে করছেন? আচ্ছা, হাত নামান। এখন বিয়ে করার নিয়ত করে বসে আছেন, চেষ্টাও করতেছেন, হচ্ছে না বিয়ে, এরকম কয়জন আছেন? হাত তুলে তো দেখি। নাই, একজন? না না, দুই তিনজন দেখা যাচ্ছে। তাহলে খুব চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না, তাই তো? আচ্ছা, কেমন করে হবে? আমার সাথে যোগাযোগ করুন। শোনেন যুবক ভাইরা, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময় যুবকদের চরিত্র হননের জন্য শয়তানের ষড়যন্ত্র কিন্তু এক ধরনের নয়, নানা রকমের। আমার আগের হুজুর ওয়াজ করেছিলেন, বক্তব্য দিয়েছেন, আমি শুনেছি। তিনি 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, এই হাদিসটা তিনি তেলাওয়াত করেছেন, পড়েছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কারা বলেন তো? যুবকেরা। কোন যুবক? যে যুবক কি আল্লাহর ভয়ে কাঁদে, যে যুবককে কোন নারী আহ্বান করছে কিন্তু সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কিন্তু আজকের যুবকেরা দেখেন, আল্লাহকে তো ভয় করে দূরে থাক। এই জামানায় এসে বিয়ে যারা করছে তারা একটু মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আছে। বিয়ে যারা করে নাই, বয়স আস্তে আস্তে বেশি হচ্ছে, এরা ওই মেয়ে বন্ধুর পাল্লায় পড়ে, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে দুনিয়াও লস করতেছে, আখেরাতেও লস করতেছে। কথা বলেন ঠিক কি? এই যুবক ভাইরা, তোমাদের লস হচ্ছে না? বিয়ে যারা করো নাই, অবশ্যই তো তোমাদের গার্লফ্রেন্ড আছে, অস্বীকার করে কোনো উপায় নাই। কারণ মোবাইল ব্যবহার করো, মেসেঞ্জারে 2000, 4000, 5000 ফ্রেন্ড যেহেতু আছে, ওর মধ্যে 2-4টা পার্সোনাল গার্লফ্রেন্ড থাকে। রাজি রাজি আছো তো আমার কথায়? একমাত্র তোমরা। কেমন করে দুনিয়ায় লস, আখিরাতেও লস হচ্ছে বোঝো? আচ্ছা বলো তো, মানে বোঝার জন্য বলছি। তুমি যে এই যে অবৈধ একটা সম্পর্ক স্থাপন করে রিলেশন করলে, প্রেম করলে, যখন তুমি রিক্সায় চলে যাও কোথাও ঘুরতে, তোমার রিক্সা ভাড়াটা কে দেয়? তোমার ওই গার্লফ্রেন্ড দেয় না তুমি দাও? কথা বলো, সাহস নিয়ে বলো যে আমি দিই। আচ্ছা, হোটেলে যখন খাবার খাও, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বিল হয়, আশেপাশে এরকম রেস্টুরেন্ট নাই? পার্ক টার্ক আছে নাকি? ঘোরার মতো আছে? আচ্ছা, ওখানে যে যাও, খাওয়া দাওয়া করো, ওই বিলটা কি তোমার বান্ধবী দেয় না তুমি দাও? তার মানে যে তোমার পকেট আস্তে আস্তে ফাঁকা ফাঁকা করতেছে। তোমার কিন্তু দুনিয়ায় লস শুরু হয়ে গেছে, এরপরে আখেরাতে তো আছেই। গুনার পাল্লা তোমার বাড়ি হচ্ছে আস্তে আস্তে। কথা বলেন ঠিক কিনা? কত সুখে আছি এখন, কত সুখে আছি এখন, যাচ্ছে দারুণ দিন কাল, নাইয়া নালক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল, নাইয়া নালক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল। কথা বলো ঠিক কিনা? আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে, ঘরে শুয়ে বিছানা। ঠিক কিনা যুবকেরা? আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে, ঘরে শুয়ে বিছানায়। ফেসবুকেতে পাঠায় ছবি, ফেসবুকেতে পাঠায় ছবি, মেসেঞ্জারে পাঠায় মেসেজ,
হইয়া যায় রে বেসামাল, নাইয়া নাদক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল, নাইয়া নাদক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা ডিজিটাল আমরা পাইছি। যারা ঘোষণা দিছে তারা অবশ্য আজ নাই, কিন্তু নামটা তো রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তারা ডিজিটাল কায়দায় কি করেছে সেটা আসবো, আগে আয়াত তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরই কি ধারণা তারা ঈমান এনেছি এ কথা বললেই আমি তাদের ছেড়ে দেব আর তাদের পরীক্ষা করব না? অথচ তাদের পূর্বে যারা এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করে দেখেছিলাম, আর অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করতে চাই আর দেখতে চাই ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এ সম্পর্কে কে বেশি ভালো জানেন? আসতে বলবেন না, কে ভালো জানেন? তাহলে সেই আল্লাহ পরীক্ষা করতে চান। আমরা সবাই জান্নাতে যেতে চাই, এ কথা ঠিক না বেঠিক? তাহলে মুখে বললাম যে ঈমান আনলাম, এই কথা বলেই কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন আগে পরীক্ষা দেওয়া লাগবে। সে পরীক্ষা দিতে রাজি আছেন তো সবাই? এই পরীক্ষা দেওয়ার জন্য ঈমান দুর্বল হলে চলবে না। যারা সিদ্ধান্ত নিয়ে নেয়, ঈমান যার ভিতরে মজবুত হয়ে যায়, তার অবস্থাটা কি হয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর অপরদিকে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের জীবন, নিজেদের প্রাণকে উৎসর্গ করে দেয়, নিজেদের জীবন দিয়ে দেয়। কার জন্য বলেন? নিজেদের প্রাণকে উৎসর্গ করে দেয়, নিজেদের জীবনকে বিলিয়ে দেয় সত্য এবং ন্যায়ের পক্ষ থেকে। সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে তারা অন্যায়ের সামনে বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে বুলেটের সামনে দাঁড়িয়ে যায়, প্রয়োজনে তারা যে কোনো ধরনের শক্তির সামনে দাঁড়িয়ে যায়, প্রয়োজনে তারা গলায় ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে নেয়। বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা জালেম, যারা জুলুমকারী, তারা চেষ্টা করে যত জুলুম করা যায়, জুলুম করতে পারলেই তো ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে। এই চিন্তা হলো জালেমদের। কাদের বলেন? আমার বন্ধুগণ, জুলুম করে কি ক্ষমতায় লম্বা সময় থাকা যায়? আপনি কুফরি করে থাকতে পারবেন, মানে কি বুঝতেছেন? জুলুম আর কুফরি আর জুলুম এক না। কিন্তু কুফরি করে আপনি থাকতে পারবেন, কারণ আপনি নামাজ পড়তেছেন না, কুফরি করতেছেন, বিভিন্ন হুকুম অমান্য করতেছেন, অসুবিধা নেই। আল্লাহ এটা হয়তো পরকালে ধরতেছে না। কিন্তু আপনি জুলুম যখন করবেন, একজনকে গলা কাটতেছেন, হাত কাটতেছেন, শাস্তি দিচ্ছেন, গুম করতেছেন, খুন করতেছেন, এই যে এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এইটা কিন্তু আল্লাহ সহ্য করে না। এই ব্যাপারে কিন্তু আল্লাহ পাকের কঠিন বার্তা আছে। যারা জালিমের ভূমিকা যুগে যুগে অবতীর্ণ হয়েছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে। ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন নির্যাতন নিপীড়ন করে জালিমের ভূমিকা অবতীর্ণ হলো, এমনকি দেশের জনপদের উপরে নির্যাতন স্টিম রোলার চালালো। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে তার ক্ষমতাচ্যুত করান ঘটালেন, তাকে শেষ মুহূর্তে চুপনি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে লাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন। এইভাবে করে যুগে যুগে এমনটাই হয়েছে। এইভাবে করে আবু জেহেলকে আল্লাহ পাক বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট বালকদের হাতে দুনিয়া থেকে তাকে ধরাশায়ী করলেন। আজকেও যারা
এই বাংলার জমিনে ওই সমস্ত নবীদের উত্তরসূরি যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, নবীদের পয়গাম নবীদের রাস্তা এই জমিনে দেখা দিয়েছে, ওই রাস্তায় যারা চলেছে হকের পক্ষে, তাদেরকে দমানোর জন্য আবু জাহেলের উত্তরসূরিরা, ফেরাউনের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরিরা যখন অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ পাক তাদের এই অত্যাচারের স্টিম রোলার মাত্রা যখন বেড়ে গেছে, আর দেরি করেন নাই, ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের দ্বারাই তাদের এই জমিন থেকে তাড়াতে তিনি আল্লাহ পাক দ্বিধাবোধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ছোট ছোট বাচ্চাদের হাতে কোনো অস্ত্র ছিল? আল্লাহ পাক ঘটাতে পারেন নাকি আল্লাহ পাকের এই শক্তি নাই? এই কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, কিন্তু আপনারা টের পাইছেন কিনা আমি জানি না। আমি তখন 4 তলার উপরে, ওই জুমার দিন তো ছিল মনে হয়, আমি কোরআন হাদিস একটু পড়তেছি, এমন সময় দেখি ঠাস ঠাস করে শব্দ। ব্যাপার কি? দরজায় দেখি যে জানালা সব, আমার চেয়ার দেখি যে এরকম ব্যাপার কি, আমি একটু আতঙ্কিত হয়ে হঠাৎ করে। তো পরে একটু যখন একটু বোঝার চেষ্টা করলাম যে না, এ তো জমিনটাই তো কাঁপতেছে, তো ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হয়, আমরা তো মূলত পানির উপরে ভাসতেছি। কথা বলেন ঠিক কিনা? নিচের পানির যখন অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, তখন এই ভূমিকম্পটা হয়। আর আল্লাহ যদি ওই পানিটা এরকম করে ফাঁক করে দেয়, তাহলে এই জমিনটা তো ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা ভাসমান নৌকার মতো অবস্থায় আছি। আপনার এলাকায় নিশ্চয়ই টিউবওয়েল আছে না নাই? কয় ফুট তো করলে পানি বের হয়? 120, তা কমই আছে। আমার এলাকায় 70-80। আবার ভোলা অঞ্চলে দ্বীপ যেটা, চতুর্দিকে পানি। অথচ আমি একবার দেখলাম ওখানে কলসি, পাতিল আর বোতল, বড় বড় কন্টেনার, এগুলো নিয়ে লাইন ধরে দাঁড়ায় আছে। বললাম ব্যাপার কি, এত লোক এক জায়গায় এরকম লাইন ধরে পানি নেওয়ার জন্য? খুব আশ্চর্য কথা। টিউবওয়েল বাড়িতে নাকি? না 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 হুজুর, কি বলেন, এটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। একটাই টিউবওয়েল, তাই নাকি? একজনের পক্ষে একা এটা করা সম্ভব না, অনেক খরচ, কয়েক লক্ষ টাকা। বললাম কেন? এখানে কয় ফুট পাইপ? হুজুর বেশি না, মাত্র 1200 ফুট দেওয়া আছে। কত ফুট চিন্তা করেন? 1200 ফুটের পাইপ দিয়ে টিউবওয়েল করা কি যে কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি? সম্ভব। তাহলে পানির উপরে আমরা ভাসমান অবস্থায় আছে। আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন এক নিমিষে। অতএব ফেরাউনদের মতো, হামানদের মতো, কারুনদের মতো যারা জালিমের ভূমিকা অবতীর্ণ করেছেন, যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবং 2-4 জনকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে পালাতেও বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, সব তোমাদের কারণে। তোমরা যে এত দুষ্ট দুষ্ট পোলা পান রে, পালায় গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায় গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি। তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায় গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায় গেলাম, বলেন, পালায় গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায় গেলাম। এই অনেকে বলতেছে না, আপনারা কি এখনো ভয় পাচ্ছেন? পালায় গেলাম, হ্যাঁ আরো জোরে, পালায় গেলাম। আবার বলেন, পালায়া গেলাম তোদের কারণে। সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফকেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার
সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। কথা বলা ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করতেছেন? হতে পারে যে এটা মনে হয় কটাক্ষ করা হচ্ছে। আরে ভাই, এটা তো কমই বলা হচ্ছে। তারা যা করেছে যদি আপনার সাথে করত, আপনার ভাইয়ের সাথে করত, আপনার বাবার সাথে করত, আপনার কোনো আত্মীয়র সাথে করত, তাহলে বুঝতেন যে আসলে ঘটনাটা কোন জায়গায়। এটা বলা তো কমই আছে আমার ভাইরা। অতএব 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডে, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পৌঁছে দিয়েছেন। এই জমিন শাহজালাল শাহপরানের জমিন, এই জমিন হাজার হাজার আলেম আউলিয়ার এই জমিন। অতএব এই জমিনে যারা নাস্তিকবাদী লালন করবে এবং মুসলিম তাওহীদি জনতার উপরে অত্যাচার স্টিমরোলার চালাবে, জুলুম চালাবে, তাদের এই কথা মনে রাখা ঠিক হবে না যে তারা যা বলবে তাই হবে। একটা কথা স্পষ্ট করে তাদের জেনে রাখা দরকার, তাওহীদবাদী মুসলিম জনতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কোনো সম্মান বজায় রাখার জন্য, আল্লাহর বিধান এই জমিনে কায়েম করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে। বাতিল শক্তির অত্যাচার দেখে তারা কখনো ভয় পাবে না। কথা বলেছে কিনা আমার বন্ধুগণ? আর এই জন্যে সবচাইতে অগ্রগামী ভূমিকায় আছে হলো যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন। এরকম মজলিসে যখন নবীজি কথা বলতেন, জায়গা যখন কানায় কানায় পূর্ণ হয়ে যেত, কোনো বসারই জায়গা থাকতো না। কোনো যুবক যদি আসতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কথা শুনতো, আমার নবীজি লক্ষ্য করে দেখতেন যুবক দাঁড়িয়ে আছে, সাথে সাথে নবীজির গায়ের চাদর খুলে নিক্ষেপ করতেন যুবকের দিকে, যুবক তুমি আমার চাদর পারো, ওখানে বসে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন যুবক ভাইরা, নবীজির এত মহব্বত, আর সেই মহব্বত নবীর সাথে করতে হবে। নবীর সাথে না করে গার্লফ্রেন্ডের সাথে করা যাবে? আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ বলছেন আমি তাদের পরীক্ষা করব। ঈমান এনেছি কথা বললেই জান্নাতে চলে যাবে এমনটা নয়, আগে পরীক্ষা দেওয়া লাগবে। এই কথা কার? আমার ভাইরা, এরকম অসংখ্য পরীক্ষার সম্মুখীন সাহাবায়ে কেরাম হয়েছেন, যার ধারাবাহিকতায় আজও এই জমিনে অসংখ্য আল্লাহর গোলামেরা পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। ক্ষমতাসীনেরা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কোনো বিধানকে জমিনে বাস্তবায়ন যাতে না করতে পারে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছিল, আগেও নিয়েছে, এখনো নিয়েছে। আমার বন্ধুগণ, পরীক্ষা দেওয়ার জন্য ইমানটা দরকার মজবুত। আমরা যে ইমানের কথা বলি, এই ইমান দিয়ে হবে না, কারণ আমাদের হলো তৈরি মানে তৈয়ার পাওয়া ইমান। কষ্ট করে তো ইমান আনা লাগে নাই, কষ্ট করে ইমান আনতে হয় নাই। জন্মগ্রহণের পর থেকে দেখেছি আমরা মুসলিম পরিবারের সন্তান, এই জন্য তো ইমান কি বুঝি না, ইমানের দাম সম্পর্কে আমাদের অত ভালো ধারণা নাই। কিন্তু যারা সর্বপ্রথম যারা ইমান ঘোষণা দিয়েছেন, ইমানের কালেমা পড়েছেন, তারাই এই মর্যাদা বুঝতে পারে। ভিন্ন ধর্ম পরিত্যাগ করে ইমান গ্রহণ করা যে কত কঠিন, কত পরীক্ষা তাদের সামনে এসেছে। আমার ভাইয়েরা, একজন সাহাবী
নাম হলো তার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে তার সমস্ত চিন্তা চেতনা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। মক্কায় তার সন্ধান পাওয়া যাবে, ইনি আল্লাহর নবী, তার হাতেই কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, রওনা করলেন। এই মানসিকতা নিয়ে তিনি তার জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করবেন, এই নিয়তে। এই যে আমি তেলাওয়াত করলাম একটা আয়াত, যে মানুষের মধ্যে এমন লোক রয়েছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন প্রাণ উৎসর্গ করে দেয়, আর আল্লাহ তাদের প্রতি, ওই বান্দার প্রতি অনুগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রওনা করলেন। মক্কায় প্রবেশ করলেন যখন, তিনি কারোর সাথে কোনো কথা বলতেছেন না, কারণ তিনি জানেন মক্কার অবস্থা হলো এমন, আবু জাহেলের গোয়েন্দা বিভাগ কাজ করতেছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহর তথ্য যে জানতে চাবে তাকেই তোমরা গ্রেফতার করে নিবে। এই জন্য কিভাবে কি করবেন, কার কাছে সন্ধান করবেন, কোথায় গেলে নবীজির দেখা পাওয়া যাবে, এই চিন্তায় তিনি হয়রান পেরেশান। দুই একদিন যখন চলে যায়, কোন মাধ্যম যখন তিনি খুঁজে পান নাই, তিনি ভাবতেছেন, আহারে কার কাছে জিজ্ঞেস করব, না জানি জিজ্ঞেস করে ধরা খেয়ে যাই, কিন্তু নবীজির কাছে তো আমার পৌঁছা দরকার। হঠাৎ করে সকালবেলায় একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করতেছেন এই অপরিচিত মানুষটা, তার তাকানো, তার চলাফেরা তো ভালো মনে হচ্ছে না। ভিনদেশী মানুষ, ঠিক আছে, মনে হয় সে কোনো সন্ধান করতেছে। হযরত আলী মানুষ ছোট, বুদ্ধি বলেন তো কম না বেশি, যার সম্পর্কে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ বলে। সেই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর পড়তেছেন, এবার টার্গেট হয়ে গেল হযরত আলীর টার্গেট। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যায়, কিভাবে চলাফেরা করে, তিনি কিছুক্ষণ একটু দেখলেন, অনুসরণ করলেন, বুঝতে পারলেন। এবার তিনি চিন্তা করলেন, নিজেই আমি তাকে জিজ্ঞেস করে নেব, দেখতে চাই আসলে তার উদ্দেশ্যটা কি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো পথিক, ওগো মেহমান, ভিনদেশে আগন্তুক, আপনি মনে হয় কাউকে খুঁজছেন, আমি আপনাকে অনুসরণ করে যেটা বুঝতে পারলাম। কারণটা কি, কার তালাশ করতেছেন বলা যাবে নাকি? তবে সাবধান, একজনের ব্যাপারে কারো সঙ্গে কোনো কথা বলবে না, একজনের ব্যাপারে জিজ্ঞেস করবে না, তিনি হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার ব্যাপারে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করো না। অবস্থা এখন খুব কঠিন, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এইটা তো মনে হয় আসল জায়গা, একই মনে হয় জিজ্ঞেস করলে পাওয়া যাবে। এবার বলতেছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, ঠিকই ধরেছেন, আমি তো ওই আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর তালাশ করি, কোথায় গেলে তারে পাওয়া যাবে। হযরত আলী বলেন, তোমার চাহনি, তোমার এদিক সেদিক তাকানো চলাফেরা, আমি আগেই টের পেয়েছি এমন একটা উদ্দেশ্য তোমার ভিতরে আছে। অতএব শুনে রাখো রে আবু যর, তুমি শুধু আমাকে লক্ষ্য করে অনুসরণ করবা, খবরদার আমার সাথে গল্প করার তুমি বেশি চেষ্টা করবে না। আমি এখান থেকে রওনা করব, বেশ কিছু দূরত্ব বজায় রেখে তুমি আমাকে অনুসরণ করবে, আমার সাথে ওঠার চেষ্টা করবে না, একটু দূরে থাকবে, অনুসরণ করে তুমি চলবে। আমি যেদিকে যাই তুমি আমাকে দেখে দেখে দূর থেকে ওইভাবে অনুসরণ করে চলবে। আর কখনো কোনো কারণে যদি আমি আলী কোন বিপদের যদি সম্ভাবনা টের পেয়ে যাই, তাহলে আমি হয়তো জুতা ঠিক করার ভান করে অথবা অন্য কোনো কারণে আমি বসে যাব, যে কোনো একটা বাহানা করব,
তুমি কিন্তু দাঁড়াবে না, যেতেই থাকবে, প্রয়োজনে আমাকে ক্রস করে সামনের দিকে চলতেই থাকবে, থামবে না। তাহলে কিন্তু টের পেয়ে যাবে এই মক্কার লোকেরা। অতএব এই কাজটা করবে। এবার হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, আর বুঝতে পারলেন যে এই মক্কায় মুসলমানদের বর্তমান কি অবস্থা চলতেছে। এবার তিনি তাই করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুসরণ করে চলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সামনের দিকে চলতে চলতে নবীজির দরবার পর্যন্ত চলে যান, গোপন আস্তানায় যখন চলে গেলেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হয়ে যায়। আমার নবীজিকে হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটা এসেছেন, আপনাকে খুঁজতেছেন, তালাশ করতেছেন। এবার আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে যখন একটাবার নজর করেছেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন। আর তিনি ভাবতেছেন, আহারে, চেহারা তো দেখি নাই, তবে শুধু বর্ণনা শুনেছি, জেনেছি। আজকে যে অবস্থা, প্রথম সাক্ষাতে চেহারা দেখে আমার এখনই সাক্ষী দিতে ইচ্ছে করতেছে, আমার এখনই তাকে তার হাত ধরে কালেমা পড়তে ইচ্ছে করতেছে, সাক্ষী দিতে ইচ্ছে করতেছে তিনি আল্লাহর নবী। আহারে, এমন চেহারা নবুয়তি চেহারা ছাড়া আর দুনিয়ার কোন মানুষের এমন সুন্দর চেহারা হতে পারে না। নবীজি ইশারা দিয়ে ডাকলেন, যুবক পরিচয় বলো। পরিচয়টা দিলেন। নবীজি জানতে পারলেন আবু যার গিফার গোত্রের মানুষ। এবার বলতেছেন, কি চাও? আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, কি আর চাইবো, আমার জীবন উৎসর্গ করার নিয়ত করে আমি বাড়ি থেকে বের হয়েছি। এই জীবন এখন আপনি যেইভাবে ইচ্ছা আপনি পরিচালনা করতে পারেন, যা বলবেন আমি তাই অনুসরণ করে চলবো। মেহেরবানি করে আমাকে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, নবীজি বললেন, আবু যার, এই যে কালেমার ঘোষণা দিলেন, খবরদার খবরদার এটা যেন আপাতত কিছুদিন প্রকাশ করো না, একটু গোপন রেখে দিও। তবে আমি তোমাকে এটা আদেশ করছি না, পরামর্শ দিচ্ছি। কি বললেন? এটা আদেশ নয়, কি? কারণ আদেশ করলে তো কারো পক্ষে সেই আদেশের অমান্য করার সুযোগ নাই। নবীজি বললেন, আমি তোমার পরামর্শ দিচ্ছি, কিছুদিন অন্তত গোপন রেখে দিও। এরপরে পরিস্থিতি ভালো হলে এরপরে ঘোষণাটা প্রকাশ করে দিও। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধন্য করলেন। যদি আদেশ করতেন আমার জন্য, তাহলে এটা তো ফরজ মানা হয়ে যেত। যেহেতু পরামর্শ দিয়েছেন, আমি চেষ্টা করে যাব এই কথা মেনে চলার। কিন্তু আবু যার গিফারী তিনি মনে মনে ভাবলেন, আহারে, এমন একটা মহা সত্য কি গোপনে রাখা যায়? এমন একটা মহা সত্য, চির সত্য কেমন করে আমি মনের ভিতরে রেখে দেব? আমি তা পারবো না। এই মনে করে তিনি সেখান থেকে বের হলেন, কাবার চত্বরে দাঁড়ালেন, কালেমার ঘোষণা দিলেন, আর বলতে লাগলেন, মক্কার লোকেরা শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুধু নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর নবী। তোমরা তাকে নবী হিসেবে গ্রহণ করে না। এই ঘোষণা যখন দিলেন, সাথে সাথে তিনি গ্রেফতার হয়ে গেলেন। উপস্থিত তাকে মারধর করা হলো, প্রহার করা হচ্ছে, যে যেইভাবে তারে আঘাত করতেছে। এবার তিনি রক্তাক্ত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে অনেক লোক জমা হয়ে গেল। এবার কুরাইশদের ভিতরে অনেক লোক এসে জমা হয়ে গেছে। হঠাৎ করে কেউ একজন তাকে চিনে ফেলেছে। এবার সে বলতেছে, এই লোকটার নাম কি? বলে, লোকটার নাম হলো আবু যার। আচ্ছা, আমার তো ধারণা হয় এই মনে হয় গিফার গোত্রের আশেপাশে আমি তারা দেখেছি। হ্যাঁ, তো গিফার গোত্রেরই মনে হয়। আমারও ধারণা, ওই দিক দিয়ে ব্যবসায় যাওয়ার সময় দেখেছিলাম। যখন এটা প্রকাশ হয়ে গেল সে গিফার গোত্রের মানুষ, সবাই হতভম্ব হয়ে গেল, একটু ভয় পেয়ে গেল। সবাই বলা বলি শুরু করে দিল, সর্বনাশ,
এই মক্কার লোকেরা না জেনে না শুনে কার গায়ে হাত তুলেছ? আবু যার, এই গিফার গোত্রের লোক যদি সত্যি সত্যি হয়ে থাকে